আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একদমই ব্যতিক্রমী একটি ভিডিও শেয়ার করছি। আমার রাঙামাটি ভ্রমণের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে কোনো ভিডিও করিনি, তাই ছোট ছোট পিকচারের ক্লিপ এবং ভিডিও অ্যাড করে শেয়ার করছি। তো রাঙামাটি যাওয়ার পথে যে রাস্তাগুলি ছিল একদমই আঁকাবাঁকা ছিল, আর দুই পাশেই পাহাড় ছিল। খুব থ্রিলিং একটা অভিজ্ঞতা ছিল জার্নিটা। এই তো সকালবেলা পৌঁছালাম হচ্ছে ভোর 4টার দিকে, সকাল বলতে ভোর 4টার দিকে পৌঁছিয়ে একটা হোটেল বুক করে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে 8টা সাড়ে 8টার দিকে বের হয়ে গেলাম। এবং একটা বোট রিজার্ভ নিলাম, হচ্ছে এটা 2200 টাকা নিয়েছিল সারাদিনের জন্য, আমাদের দুইজনের জন্য। আপনারা কয়েকজন গেলে সেক্ষেত্রে টাকাটা কিছুটা কমবে, টাকার অ্যামাউন্ট। প্রথমে হচ্ছে আমরা পলোয়েল পার্কে গিয়েছিলাম। পলোয়েল পার্কে এখানে কিছু কুকুর দেখতে পাচ্ছেন, ওরা খুবই ভালো ছিল। আমরা যেখানেই যাচ্ছিলাম আমাদের সাথে সাথে পাহারা দিচ্ছিল আর কি। এখানে স্থানীয় যেই মানুষ থাকে এই পার্কের আশেপাশে, ওনারা ওদেরকে খাবার দেয়। এই তো তারপর চলে গেলাম ঝুলন্ত ব্রিজ। এই তো খুবই রোদ ছিল, আসলে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ ছিল, তাই একটু ব্যাড বাস খাচ্ছিলাম। আর যেহেতু পার্বত্য এরিয়া, তো ছোট ছোট পর্বত বা মানে অনেক হাঁটতে হচ্ছিল এবং পা ব্যথা হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজেরই একটা সাইডের ভিডিও, আর এটাও ঝুলন্ত ব্রিজের আরেকটা সাইডের। এই তো কিছু ছবি টবি তুললাম, তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম হচ্ছে শুভলং ঝর্ণাতে। এখানে দুইটা ঝর্ণা আছে, ছোট ঝর্ণা বড় ঝর্ণা। এটা ছোট ঝর্ণা, বড় ঝর্ণাতে আসলে পানি নেই তেমন একটা, তাই ছোট ঝর্ণার সামনে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। অনেক মানুষ গিয়েছিল, তারাও মজা করছিল। এই তো, আর আশেপাশের প্রকৃতি দৃশ্য তো বলার মতন নয়। আমার পিছনে দেখতেই পাচ্ছেন, খুব এটা বড় একটা পর্বত বলতে পারেন। এই তো, আর এটা ছিল বৌদ্ধবিহার। এর পরের দিন, তারপরের দিন হচ্ছে আমরা বৌদ্ধবিহার গিয়েছিলাম। এই যে এটা একটা ওঠা রাস্তা, এটা দিয়ে অনেক উপরে, মানে পাহাড়ের মতন অনেক উপরে উঠে তারপরে বৌদ্ধ মূর্তি ছিল একটা। তারপর হচ্ছে আমরা একটা এখানে চাংপাং রেস্টুরেন্ট গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এই যে এখানে নাম লেখা আছে চাংপাং। যাই হোক, এখানে গিয়ে হচ্ছে একটা টাকি মাছের ভর্তা ও বাম্বু চিকেন ডাল ভাত দিয়ে লাঞ্চ শেষ করলাম। তারপর হচ্ছে আদিবাসী গ্রাম, বৌদ্ধবিহার এগুলি ঘুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে রওনা দিলাম আবার ঢাকার উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আসলে বাস জার্নি খুবই অসাধারণ। এই তো আমার আজকের ভিডিও ছিল। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।